কুরআন 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠানের নাম সহজ দর্সে কোরআন। আজ সূরা বাকারার আয়াত নম্বর 221 থেকে কোরআনে মাজিদের দরস শ্রবণ করব। এখানে মুশরিকদের সাথে বিবাহ করার গুরুত্বপূর্ণ মাসালা বর্ণনা করা হয়েছে। ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম উলাইকা ইয়াদউনা ইলান নারি ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। এবং মুশরিক নারীদের বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত তারা মুসলমান হয়ে না যায়, এবং নিশ্চয়ই মুসলমান দাসী মুশরিক নারী হতে উত্তম, যদিও সেই মুশরিক নারী তোমাদের পছন্দ হয়। এবং মুসলমান নারীদেরকে মুশরিকদের সাথে বিবাহ দিও না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে, এবং নিশ্চয়ই মুসলমান দাস মুশরিক থেকে উত্তম, যদিও মুশরিক তোমাদের পছন্দ হয়। ওইসব লোকেরা জাহান্নামের দিকে আহ্বান করে এবং আল্লাহ তার হুকুমে জান্নাত এবং ক্ষমার দিকে আহ্বান করেন, আর নিজের নিদর্শনসমূহ এই জন্য বর্ণনা করেন যাতে তারা উপদেশ গ্রহণ করে। এই যে মাসালা রয়েছে যা সারা দুনিয়াতে হতে দেখা যায়, অনেক জায়গায় এরকম হতে দেখা যায় যে মুসলমান এবং মুশরিক তারা একই জায়গায় বসবাস করে, একই শহরে, একই গ্রামে অথবা একই দেশে তারা বসবাস করে। তারপরে তাদের মধ্যে যেসব লেনদেন যা রয়েছে সেগুলো বিবাহ পর্যন্ত গিয়ে পৌঁছে। মুসলমানরা হচ্ছে একেবারেই আলাদা একটি জাতি। ইসলাম একটি আলাদা দিন। এই দিনের নিজস্ব দাবিসমূহ রয়েছে, নিজস্ব সমাজ রয়েছে। বিয়ের বিষয়টি, স্বামী স্ত্রীর বিষয়টি, এটি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন আরেকজনের সাথে যে ক্লোজ সম্পর্ক হয়ে থাকে সেটা হয় যে এই জন্য আল্লাহ তাআলা এই সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তাকিদ দিয়েছেন। একটা হচ্ছে আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টান। তাদের ব্যাপারে তো এটা বলা হয়েছে যে যদি ইহুদি অথবা খ্রিস্টান নারী তাদের দ্বীনের উপর থাকে, মুলহিদ অথবা নাস্তিক না হয়ে থাকে, তাদের নবী তাদের আসমানি কিতাবকে মান্য করে থাকে, তো ইরশাদ হচ্ছে যে তার সাথে মুসলমান পুরুষের বিয়ে হতে পারবে, তার সাথে মুসলমান পুরুষের বিয়ে হয়ে যাবে, ঈসাই খ্রিস্টান অথবা ইহুদি নারীদের সাথে। কিন্তু বর্তমান যুগে উলামায়ে কেরাম এই সম্পর্কেও বলেছেন যে হারাবি যেসব নারী রয়েছে তাদেরকে বিবাহ করা মাকরুহে তাহরিমি। আর বর্তমান যুগে সারা দুনিয়াতে যেসব কাফির রয়েছে তারা সবাই হারাবি, এটি একটি পরিভাষা। দ্বিতীয় নম্বরে আহলে কিতাবগণ ব্যতীত যারা মূর্তি পূজারী রয়েছে, অগ্নি পূজারী রয়েছে, অথবা যারা সূর্যকে পূজা করে, দেবদেবীর পূজা করে, এরকম যতগুলো গোষ্ঠী রয়েছে এদের একেবারে সকলেই হচ্ছে মুশরিক। বলা হচ্ছে মুশরিক পুরুষের সাথেও এবং নারীর সাথেও নিকাহ হতে পারে না। মুশরিক নারী বলা হচ্ছে যে যদিও তোমাদের পছন্দ হয় কিন্তু তার সাথে বিবাহ জায়েজ নেই, নিকাহ হারাম, এর সাথে নিকাহ হতেই পারে না। আর তার বিপরীতে মুসলমান নারী যদিও সে দাসী হয়, কৃতদাসী হয়, তার সাথে বিবাহ হালাল, তাই উত্তম। বলা হচ্ছে যে নিজেদের নারীদেরকে মুশরিক পুরুষদের সাথে বিয়ে দিও না। সুতরাং যত ধরনের মূর্তি পূজারী নারী ও পুরুষ রয়েছে, তারকা পূজারী, সূর্য পূজারী, অগ্নি পূজারী, যত নারী ও পুরুষ রয়েছে তাদের সাথে মুসলমান পুরুষ বা নারীর বিবাহ হতে পারে না। তো এটা যেখানেই হবে তা হারাম হবে, নাজায়েজ হবে,
এই বিবাহ বাতিল হবে। শুরু থেকেই কোনো শুদ্ধ বিবাহ নয়। এটা হচ্ছে বিবাহ সম্পর্কে দিনের একটি খুবই সুস্পষ্ট হুকুম। বলে দেওয়া হয়েছে যে এইসব লোকেরা তো জাহান্নামের আগুনের দিকে মানুষকে আহ্বান করে, অন্যদিকে আল্লাহ তোমাদেরকে জান্নাত এবং নিজের ক্ষমার দিকে আহ্বান করেন। যা আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তাতে তোমরা জান্নাত পাবে, ক্ষমা পাবে। অন্যদিকে মুশরিক পুরুষের সাথে কোনো মুসলমান নারী যদি নিকাহ করে, অথবা কোনো মুশরিকা কাফিরা নারীর সাথে মুসলমান পুরুষ নিকাহ করে, তো ইরশাদ হচ্ছে যে তারা জাহান্নামের দাওয়াত দিয়ে যাচ্ছে। সাথে ইরশাদ করা হয়েছে যে আল্লাহ আয়াতগুলো খুব স্পষ্ট করে বর্ণনা করেছেন যাতে নসিহত হাসিল করতে পারে। বিষয়টা এমন একেবারে স্পষ্ট করে নাম নিয়ে এক একটা শব্দ বলে বলে বয়ান করে দেওয়া হয়েছে যে মুশরিক নারী এবং মুশরিক পুরুষের সাথে বিবাহ হতে পারে না। যেখানে কুরআনের এত সুস্পষ্ট আহকাম রয়েছে, তার বিরুদ্ধাচরণ করা অনেক বড় মারাত্মক বিষয় হয়ে দাঁড়ায়। তারপরে মহিলাদের ব্যাপারে কিছু আহকাম রয়েছে, যে মাসিকের দিনগুলো আছে তার ব্যাপারে ইরশাদ হচ্ছে ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাযিরুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুর ফাইযা তাতাহহারনা ফাআতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আর তারা তোমার কাছে হায়েজ সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলে দাও তা হচ্ছে নাপাকি। তো হায়েজের দিনসমূহে নারীদের থেকে পৃথক থাকো আর তাদের কাছে যেও না যতক্ষণ না ওই নারীরা পবিত্র হয়ে না যায়। তারপর খুব পবিত্র হয়ে গেলে তবে তাদের কাছে সেদিক হতে গমন করো যার ব্যাপারে তোমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। নিশ্চয় আল্লাহ অধিক তওবাকারীদেরকে ভালোবাসেন আর খুব পাক পবিত্র ব্যক্তিদের পছন্দ করেন। এখানে নারীদের বিশেষ দিনগুলো প্রতি মাসে হয়ে থাকে, তার ব্যাপারে বলা হচ্ছে যে সেই নাপাকির দিনগুলোতে নারীদের জন্য কুরআন মাজিদ পড়া, কুরআনকে স্পর্শ করা, নামাজ পড়া, খানায়ে কাবার তাওয়াফ করা, এই সকল বিষয় হারাম হয়ে যায়। আর একইভাবে স্বামী স্ত্রীর মাঝে যে দাম্পত্য কার্যাদি রয়েছে সেগুলো নাজায়েজ হয়ে যায়। এখানে কিছু বিস্তারিত বিষয় রয়েছে, কিতাবে পড়তে পারেন। ওই কাজ হচ্ছে নাজায়েজ। ওই দিনগুলোতে তোমাদের নারীদের নিকটে যেও না, তাদের সাথে দাম্পত্য সম্পর্ক স্থাপন করো না যতক্ষণ না তারা পবিত্র হয়ে না যায়। আচ্ছা, যখন ওই দিনগুলো শেষ হয়ে যায় তারপরেও যখন তারা খুব পবিত্র হয়ে যাবে, অর্থাৎ যখন গোসল করবে তারপরে তাদের নিকটে যাও, এইভাবে যেভাবে আল্লাহ তাআলার হুকুম রয়েছে, যা আল্লাহ তাআলা এই ব্যাপারে জায়েজ তরিকা ঘোষণা করেছেন, যার মাধ্যমে মানুষের বংশধারা বৃদ্ধি পাওয়ার উপায় আছে, সেই মোতাবেক তোমরা গমন করো। অন্য তরিকা যা আছে, যা নিজের স্ত্রীর ক্ষেত্রেও যে কাজ জায়েজ নয়। এরপরে নারীদের ব্যাপারে ইরশাদ হচ্ছে যে এরা হচ্ছে তোমাদের বংশ বাড়ানোর মাধ্যম। যেভাবে বাগান থাকে, যেভাবে শস্য ক্ষেত্র থাকে, তো সেখান থেকে ফসল উৎপাদিত হয়, সেখান থেকে মানুষের জীবনের মৌলিক উপকরণ পাওয়া যায়। তো ইরশাদ হচ্ছে যে তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন বানিয়েছেন যেভাবে খাদ্য মানুষের জন্য মৌলিক প্রয়োজন, শস্য ক্ষেত্র থেকে যেভাবে ফসল উৎপাদিত হয়, একইভাবে সন্তানেরা মানুষের একটি মৌলিক প্রয়োজন, আশা, চাওয়া, আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা তা তোমাদেরকে স্ত্রীদের মাধ্যমে দান করেন। ইরশাদ হচ্ছে নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম ওয়াকদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাকুম মুলাকুহ ওয়াবাশশিরিল মুমিনিন। তোমাদের নারীগণ তোমাদের জন্য শস্যক্ষেত্র স্বরূপ, তো তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেইভাবে চাও গমন করো, আর তোমাদের উপকারী কাজ পূর্বে করো, আর আল্লাহকে ভয় করতে থাকো, এবং জেনে রেখো যে তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, এবং হে হাবিব ঈমানদারদেরকে সুসংবাদ দাও। তো এখানে আগের কথাটাই বলা হচ্ছে যা আমি আরজ করেছি। আল্লাহ তাআলা এখানে দাম্পত্য সম্পর্কের ইজাজত দান করছেন এবং তার হিকমতের দিকে আমাদেরকে ইশারা করছেন যে সন্তান লাভ, স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে সন্তান লাভের যে বিষয়টি রয়েছে তা হচ্ছে তার মৌলিক উদ্দেশ্যের মধ্যে অন্তর্ভুক্ত। এবং ইরশাদ হচ্ছে যে তোমাদের উপকারের কাজ সেটা আগে করো, উপকারের কাজ সেটা আগে করো। এ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে নিজের স্ত্রীদের নিকটে গমন করার আগে আল্লাহ তাআলাকে স্মরণ করো এবং শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। শয়তানের
ক্ষতি থেকে। এই কার্যের মধ্যে সে হস্তক্ষেপ করে। আল্লাহকে ভয় করতে থাকো এবং জেনে রেখো যে তোমাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। এটা কি এই আয়াত মোবারকার মধ্যে ইশারাটি রয়েছে যে দেখুন, স্বামী স্ত্রীর যে সম্পর্ক আছে সেটা বাইরে থেকে দেখলে একেবারেই একটা পার্থিব সম্পর্ক। মানুষের অন্তরের প্রশান্তি, তাদের কামনার পূর্ণতা তা এর মাধ্যমে সংঘটিত হয়। এই কার্যাদিগুলো এমন যে যার ব্যাপারে অন্য কারো কোনো খবর থাকে না। কিন্তু আল্লাহ তাআলা সেখানেও ইরশাদ করছেন যে আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো যে তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। এর উদ্দেশ্য হচ্ছে এই, আল্লাহর তাকওয়ার বিষয়টি, আল্লাহকে ভয় পাওয়ার বিষয়টি, আল্লাহর কাছে হিসেব দেওয়ার চিন্তা, এই চিন্তা থেকে মানুষ যেন জীবনে কখনো আলাদা না হয়। অন্যথায় এটা হয় যে জুলুম অত্যাচার যা আছে তা সব জায়গায় ছড়িয়ে পড়ে এবং এটা যে কারো সাথে সেটা হতে পারে। যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্কের জীবনে এবং বিশেষ করে এই ধরনের কার্যাদির মধ্যেও অনেক সময় জুলুমের ঘটনা শুনতে পাওয়া যায়, তো ইরশাদ হচ্ছে যে আল্লাহকে ভয় করো। এরপরে বলা হচ্ছে যে ওয়ালা তাজআলুল্লাহ উরদাতাল লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস ওয়াল্লাহু সামিউন আলিম। এবং তোমাদের শপথের জন্য আল্লাহর নামকে তাকওয়া অবলম্বন করা এবং মানুষের মাঝে মীমাংসা করার জন্য ঢাল বানিও না, এবং আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এখানে যে বিষয়টি রয়েছে এখনো পর্যন্ত এই জিনিসগুলো পাওয়া যায় যে তা হচ্ছে কি, তা হলো অনেক লোক কি করে, তারা কোন একটা বিষয়ে শপথ করে। উদাহরণস্বরূপ যে আল্লাহর কসম আমি ভবিষ্যতে ওই বান্দার সাথে সাক্ষাৎ করব, আমার ভাই থেকে নেব না, ঝগড়া হলেও আমার অংশ থেকে আল্লাহর কসম আমি ভবিষ্যতে নেব না। অথবা এইভাবে বলা যে সে কোনো আত্মীয় স্বজনকে সাহায্য করত, এখন তার সাথে কোনো ধরনের সম্পর্ক খারাপ হয়ে গেল, তো সে বলে দিল যে আল্লাহর কসম আমি ভবিষ্যতে ওই ব্যক্তিকে সাহায্যই করব না। তারপরে কি হতে দেখা যায় যে সাহায্য করতে চাই, আমি তো কসম করেছি যে আমি তার সাথে কথা বলবো না, আর আমি তাকে কিভাবে সাহায্য করব, আমি তো কসম করেছি যে আমি তার সাথে কথা বলবো না। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আল্লাহর নামকে এবং আল্লাহর কসমকে নেকির কাজে প্রতিবন্ধক বানিও না। আল্লাহর নাম এই জন্য নেওয়া হয় যে বান্দা যেন নেকি করে। আল্লাহর নামে তো বান্দা ভালো সম্পর্ক তৈরি করে, আল্লাহর নামে মানুষ গরিবদেরকে সাহায্য করে। অন্যদিকে মানুষ কসম খেয়ে সেই আল্লাহর নামকে নেকির পথে প্রতিবন্ধক বানিয়ে ফেলে। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এমনটা করো না, আল্লাহর নামকে প্রতিবন্ধক হিসেবে বানিও না। যদি কোনো ব্যক্তি এই ধরনের কসম করে থাকে তো তার জন্য হুকুম হচ্ছে এই যে সেই এই ধরনের কসম ভেঙে ফেলবে। যদি কোনো ব্যক্তি এই ধরনের শপথ করেও থাকে তো তার জন্য হুকুম হচ্ছে যে সে এই শপথ ভঙ্গ করবে, তাকে এই কাজের জন্য কাফফারা দিতে হবে। 10 জন মিসকিনকে খাবার খাওয়াবে অথবা কাপড় পরাবে। তো আল্লাহর নামকে নেকির কাজের ক্ষেত্রে প্রতিবন্ধক বানানো যাবে না। এরপরে ইরশাদ হচ্ছে লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম ওয়াল্লাহু গফুরুন হালিম। এবং ওইসব শপথের ক্ষেত্রে তোমাদেরকে পাকড়াও করবেন না যা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে মুখ দিয়ে নির্গত হয়ে গেছে। হ্যাঁ, ওই সবের উপর পাকড়াও করেন যা তোমাদের অন্তর ইচ্ছা করেছে। আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং বড়ই সহিষ্ণু। বলা হচ্ছে যে লাগব কসম যা আছে, ইচ্ছা যা মুখ দিয়ে নির্গত হয়, তো এইরকম কসমের জন্য আল্লাহ তাআলা পাকড়াও করেন না। এবং লাগব শব্দের একটি সুস্পষ্ট অর্থ এই যে বান্দা নিজ থেকে সে চিন্তা ভাবনা করে একটা শপথ করেছে, কিন্তু পরবর্তীতে সে জানতে পারলো যে ওই বিষয়টি আসলে সত্য নয়। যেমন কোন একজন ব্যক্তি বলল, হ্যাঁ আল্লাহর কসম ওই অমুক ব্যক্তি ওমরাতে গেছে, তার জানা আছে যে ওই ব্যক্তি ওমরাতে গেছে, কিন্তু আসলে হয়েছে যে ওমরাতে যায়নি। যেহেতু তার অজ্ঞতার কারণে তার জানা মোতাবেক, তার বিচার মোতাবেক সে এই ওয়াদা করেছে, তাকেও শপথ বলে। এখানেও আল্লাহ তাআলা বলছেন যে এই ব্যাপারে পাকড়াও হবে না। একটি হচ্ছে জেনে বুঝে যে বান্দা মিথ্যা বলে এবং তার উপর কসম করে। যে মিথ্যা কসম করে এটা হচ্ছে কবিরা গুনাহ, একে বলা হয় শপথগুলো। এ নিয়ে বড় সতর্কবাণী রয়েছে
আর কোর্ট কাছারির মধ্যে এই ধরনের মিথ্যে শপথ করা কমন হয়ে গেছে। সেখানে টাকা দিয়ে সাক্ষী পাওয়া যায়, উকিলও পাওয়া যায়, মিথ্যে শপথ করে। এরা সকলেই গুনাহে কবিরার অপরাধ করেছে। এরপরে ইরশাদ হচ্ছে যে লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম ওয়া ইন আযামুত তালাকা ফাইন্নাল্লাহা সামিউন আলীম। আর তারা যারা নিজেদের স্ত্রীদের কাছে গমন না করার শপথ করে ফেলেছে তাদের জন্য 4 মাসের অবকাশ রয়েছে। সুতরাং এই সময়ের মধ্যে তারা যদি প্রত্যাবর্তন করে তো আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। আর যদি তারা তালাকের দৃঢ় সংকল্প গ্রহণ করে তবে আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এখানে মাসলা হচ্ছে এই যে একে বলা হয় যে মাসালায়ে ইলাহ। ইলার অর্থ হচ্ছে যে শপথ করা। এখানে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ইলা ফিকহি দিক থেকে ওই ধরনের কসমকে বলা হয় যেখানে কোনো বান্দা শপথ করে যে আল্লাহর কসম আমি 4 মাস পর্যন্ত আমার স্ত্রীর নিকটবর্তী হব না, আমার স্ত্রীর সাথে দাম্পত্য সম্পর্ক স্থাপন করব না 4 মাসের জন্য, অথবা আমি কখনো তার সাথে দাম্পত্য সম্পর্ক স্থাপন করব না। তো যদি সে বলে যে চিরদিনের জন্য, তখন এটাও ইলা হবে। আর 4 মাসের কমে কোনো ইলা হয় না, 4 মাসের বেশি হলে ইলা হয়ে থাকে। আচ্ছা, এখন এই পরিস্থিতিতে কি হয়? বান্দা শপথ করে ফেলেছে, স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক, আর এর মধ্যে কি হয়েছে? একটা কসমের বিষয় সংঘটিত হয়েছে। এর বাইরে গিয়ে স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা আর সামনে চলতে পারে না। এর মধ্যে নারীদের জন্য একটা কষ্টের বিষয় হয়ে দাঁড়ায়। তো এখন ইরশাদ হচ্ছে যে এমন ব্যক্তিদের জন্য যে ব্যক্তি শপথ করে ফেলেছে তার জন্য 4 মাসের সময় রয়েছে। তো সে চাইলে 4 মাসের মধ্যে স্ত্রীর নিকটবর্তী হতে পারবে। এই ক্ষেত্রে শপথ ভেঙে যাবে। তো এখন তার শপথের কাফফারা দিতে হবে, খাবার খাওয়ানো অথবা কাপড় দেওয়া অথবা 3টা রোজা রাখা। তো এই যে কাফফারা রয়েছে তা তাকে দিতে হবে। যদি সে 4 মাস পর্যন্ত তার স্ত্রীর কাছে গমন করে না তো তার স্ত্রীর উপরে 1 তালাক পড়ে যাবে। 1 তালাকে বাইনা। কারণ এটা হতে পারে না যে স্বামী স্ত্রীর হক আদায় করবে না, স্ত্রীকে সে আটকে রাখবে। এই ক্ষেত্রে যখন সে কসম করেছে, এই যে ইলার ক্ষেত্রে শরীয়ত আমাদেরকে বলছে যে 4 মাস যদি স্ত্রীর সাথে নিকটবর্তী না হয় একবার তালাকে বাইন পড়ে যাবে। এখন সেই নারীর ইদ্দাত শুরু হয়ে যাবে। আর যদি স্বামী আবার তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে যায় তবে নতুন করে তাকে বিবাহ করতে হবে। আরও ব্যাখ্যা রয়েছে। মৌলিক যে মাসালা তা আমি এখানে বর্ণনা করেছি। এই হুকুম ওই ক্ষেত্রে প্রযোজ্য হবে যখন স্বামী শপথ করেছে। যদি সে শপথ না করে তাহলে সে যদি 40 বছর স্ত্রী থেকে দূরে থাকে তবে স্ত্রী তালাক হবে না। অনেক সময় এই কথাটাও জিজ্ঞাসা করে যে হুজুর, স্বামী তো বিদেশে চলে গেছে, স্ত্রী নারাজ হয়ে বাপের বাড়ি চলে গেছে, তো এখন তো 2 বছর হয়ে গেছে, বিয়ে কি টিকে আছে নাকি নেই? তো এমন ক্ষেত্রে বিয়ে ঠিক থাকবে। তো এটা কেবল ওই ক্ষেত্রে প্রযোজ্য যখন স্বামী শপথ করে, এই ক্ষেত্রে 4 মাসের জন্য অথবা তার থেকে বেশি। এরপরে তালাকপ্রাপ্ত নারীদের ইদ্দতের মাসআলা বর্ণনা করা হচ্ছে। ইরশাদ হচ্ছে ওয়াল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না ইন কুননা ইউমিননা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা ইন আরাদু ইসলাহা ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم। এবং ইরশাদ হচ্ছে এবং তালাক প্রাপ্ত নারীরা নিজেদেরকে 3টি হায়েজ পর্যন্ত আবদ্ধ রাখবে। তাদের জন্য হালাল নয় যে তারা ওই বস্তু গোপন করবে যা আল্লাহ তাদের পেটে সৃষ্টি করেছেন। আর যদি আল্লাহ এবং কিয়ামতের উপর তারা ঈমান রাখে, এই সময়ের মধ্যে তাদের স্বামী তাদেরকে ফিরিয়ে নেওয়ার অধিকার রাখে যদি তারা সংশোধনের ইচ্ছা পোষণ করে। আর নারীদের জন্য পুরুষের উপর শরীয়ত অনুযায়ী তেমন হক রয়েছে যেমন পুরুষের জন্য নারীদের উপর রয়েছে, এবং নারীদের উপর পুরুষের মর্যাদা রয়েছে। আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাবান। এই আয়াতে মোবারাকাতে কয়েকটি আহকাম বয়ান করা হয়েছে। প্রথম হুকুম এটা বয়ান করা হয়েছে যে নারীর তালাক হয়ে যাবে, স্বামী তাকে তালাক দিয়ে ফেলবে
সেই নারীর তালাক হয়ে গেছে তার ইদ্যত পালন করার 2-3টি প্রকার পাওয়া যায়। এখানে যে প্রকার তা আমি বলে দিচ্ছি। প্রকারগুলো হচ্ছে, যদি সেই নারীর গর্ভে সন্তান থাকে, তার তালাক হয়েছে, তার পেটে সন্তান আছে, তো এই ক্ষেত্রে সে নারীর ইদ্যত হবে যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। যদি ওই সন্তান 9 মাস পরে, আর যদি সে 10 দিন পরে জন্ম নেয়, তবে 10 দিন পরে তার ইদ্যত পরিপূর্ণ হয়ে যাবে। তার ক্ষেত্রে ইদ্যত হচ্ছে যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। দ্বিতীয় প্রকার হচ্ছে, নারী যে তালাক হয়েছে সে গর্ভবতী নয়, তার যে মাসিক পিরিয়ডস হয় সেটা চলমান আছে। তো এই ক্ষেত্রে তার জন্য 3 বার ওই দিনগুলো এসে পরিপূর্ণ হতে হবে। তালাকের পরে একবার ওই দিনগুলো এসেছে, তারপর সে পবিত্র হয়েছে, আবার ওই দিনগুলো এসেছে, পরে সে পবিত্র হয়েছে, আবার ওই দিন এসেছে, তৃতীয়বার যখন ওই দিন শেষ হবে তার ইদ্যত পরিপূর্ণ হয়ে যাবে। তো এটা হচ্ছে তালাকের ইদ্যত ওই নারীর জন্য যে গর্ভবতী নয় আর যার মাসিক চলমান রয়েছে। আচ্ছা, এরপর ইরশাদ হচ্ছে যে ওইসব ক্ষেত্রে যা আমি আরজ করেছি, যদি মহিলা গর্ভবতী থাকে, বলা হচ্ছে নারীর উপর ফরজ হচ্ছে সে ওই মোতাবেক ইদ্যত পরিপূর্ণ করবে এবং এই বিষয়টি সে গোপন করবে না। কারণ যদি সে তা গোপন করে তবে এই কাজের মাধ্যমে ক্ষতি হতে পারে। একটা এরকম হতে পারে যে আল্লাহ না করুক তার ইদ্যত হচ্ছে 8 মাসের জন্য, তো 8 মাস পরে তার বাচ্চা জন্মগ্রহণ করবে, তো তার ইদ্যত চলাকালীন সে বিয়ে করলো, এটা তো একে হারাম হবে। এই কাজটির কারণে এই যে সেখানে যে বাচ্চা ভূমিষ্ঠ হবে তা হবে পূর্বের স্বামীর। তো এই যে এখানে যতগুলো ঘটনা আছে সেগুলো একটা আরেকটার সাথে মিক্স হয়ে যাবে, ফিতনার ব্যাপার সৃষ্টি হয়ে যাবে। তো এজন্য বলা হচ্ছে যে নারী আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে সে যেন এই ঘটনাকে গোপন না করে যা আল্লাহ তাআলা তার গর্ভে সৃষ্টি করেছেন। আচ্ছা, এরপর হচ্ছে এই যে পিরিয়ড হয়, তালাকের পরে যে ইদ্যতের পিরিয়ড আছে, এই ব্যাপার বলা হচ্ছে যে নারীদের স্বামীর অধিকার রয়েছে স্ত্রীদেরকে ফিরিয়ে আনার, যে যদি সে রুজু করতে চায় তবে সে রুজু করতে পারে। তার এটা কিভাবে সম্ভব? এটার অনেকগুলো প্রকার হতে পারে। দেখুন, 3 তালাকের পরে আর কোনো এখতিয়ার থাকে না যে সে স্ত্রীকে ফিরিয়ে আনতে পারে। এখন তার প্রসিডিওর সামনে আসবে। দ্বিতীয় প্রকার হচ্ছে এই যে তালাক তো শুরুতে একটা দিয়েছে অথবা 2টা দিয়েছে, কিন্তু সেটা হচ্ছে তালাকে বাইনা। তালাকে বাইনার অর্থ হচ্ছে এই, যেখানে তালাক হয়ে গেছে কিন্তু এখন নতুন করে বিবাহ যদি করতে চায় তা হতে পারে। এই ক্ষেত্রে এটা সম্ভব নয় যে নিকাহ ব্যতীত ফিরিয়ে নেওয়া যাবে। ইদ্যতের সময়, ইদ্যতের পরে নিকাহ করতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে যে যা এখানে বর্ণনা করা হয়েছে তালাকে রাজাই। তালাকে রাজাই বলা হয় যে কোনো ব্যক্তি তার বউকে 1 তালাক অথবা 2 তালাক দিয়েছে, আর এই তালাক হবে রাজাই। সুস্পষ্ট ভাষায় তালাক দেওয়া হয়, আমি তোমাকে তালাক দিচ্ছি, আমার বউকে আমি তালাক দিচ্ছি, তার নাম নিয়ে সে কথা বলবে যে আমার পক্ষ থেকে তার উপর তালাক। তো এটা হচ্ছে তালাকের একেবারে সুস্পষ্ট ভাষা। এই শব্দের সাথে যেগুলো করা হয় তা হচ্ছে তালাকের রাজাই। আরও অনেক প্রকার রয়েছে। সাধারণভাবে এটা হতে দেখা যায় যে যখন তালাকের রাজাই দেওয়া হয়, এখন স্বামীর কাছে এখতিয়ার রয়েছে যে ইদ্যত শেষ হওয়ার আগে সে তার বিবিকে আবার ফিরিয়ে আনতে পারবে। কেবল এতটুকু বলে দেবে যে আমি আমার বউকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি, অথবা আমার বউকে আমার জৌজিয়তে পুনর্বার গ্রহণ করছি। তো এই ধরনের বাক্য বলা একে রুজু বলা হয়। এখানে স্ত্রীর কোনো সম্মতি দরকার নেই, স্ত্রী বলতে পারে না যে রুজু করব না। এই যে প্রকার রয়েছে তালাকের রাজাই, কেবলমাত্র পুরুষের সম্মতির দরকার আছে, বাকি সকল ক্ষেত্রে নারীর সম্মতি গ্রহণ করতে হবে। যদি নারী চায় তবে নিকাহ হবে, পরবর্তী কার্যক্রম হতে পারে, অন্যথায় হবে না। কিন্তু তালাকের মধ্যে স্বামীর এই এখতিয়ার রয়েছে। কিন্তু এর সাথে বলা হয়েছে যে স্বামী ফিরিয়ে আনার অধিকার রাখে যদি সে সংশোধনের ইচ্ছা করে। এটা অনেক বড় বিষয় যে স্বামী স্ত্রীকে তো ফিরিয়ে নিতে চায়, কিন্তু নিয়ত কি? ইরশাদ হচ্ছে ইন আরাদুল ইসলাহা, যদি সংশোধনের নিয়ত থাকে। এটা নয় যে প্রতিশোধ নেবে, এটা নয় যে আমি আমার শ্বশুর বাড়িকে বুঝিয়ে দেব, এটা নয় যে পূর্বের সকল প্রতিশোধ নিয়ে ছাড়ব, তবে তা হারাম হবে। রুজু করার ক্ষেত্রে এমন নিয়ত থাকলে তা হারাম হবে। স্ত্রীকে যে নিয়তে ফিরিয়ে আনতে হবে যদি কল্যাণ কামনার নিয়ত থাকে। এরপর ইরশাদ করা হচ্ছে যে যেভাবে স্বামীদের স্ত্রীর উপর হক রয়েছে, একইভাবে স্ত্রীদেরও স্বামীর উপর হক রয়েছে। তো এটা কোনো ওয়ান সাইডেড গাড়ি নয়। স্বামী অনেক বড় অফিসার হয়ে
বসে থাকবে, যে অধিকার আছে এগুলো কেবল আমার। বউ সারা রাত না ঘুমিয়ে দাঁড়িয়ে থাকবে, সে বাচ্চাও সামলাবে, সে আমার কথা শুনে ঘুমিয়ে যাবে, আমার কথা শুনে জাগবে, আমার কথা শুনে সে মরবে, আমার কথা শুনে সে বাঁচবে, এমনটা নয়। যেমন যেভাবে পুরুষের স্ত্রীর উপর অধিকার রয়েছে, একইভাবে নারীরও পুরুষের উপর অধিকার রয়েছে। এটা খুবই জরুরি। তার সাথে এই কথা বলে দেওয়া হয়েছে যে পুরুষদের মর্যাদা এক স্তর বেশি আছে, যেহেতু দুজনের যদি সমান অধিকার থাকে তাহলে কাজ কিভাবে চলবে। যে কোনো জায়গায় দুইজন ব্যক্তি সমান এখতিয়ার থাকে তবে কাজ চলতে পারে না। যে একজনকে বড় বানাতে হয়, তার হুকুমের অধীনে ব্যবস্থাপনা চলতে থাকে। পরিবার একটি প্রতিষ্ঠান, তার প্রধান হচ্ছে পুরুষ, প্রধান হচ্ছে স্বামী, তার কথা চলবে। কিন্তু এর আগে বলা হয়েছে যে স্ত্রীদের স্বামীর উপর তেমন হক রয়েছে যেভাবে স্ত্রীদের উপর স্বামীর হক রয়েছে। আজকের যুগে নারীদের উপর যত অত্যাচার হয়ে থাকে, আপনারা বিশ্বাস করুন আমাদের অন্তরে রক্তস্রু প্রবাহিত হয়। আমরা দারুল ইফতায় অবস্থান করি, আমাদের কাছে অনেক কেসেস প্রতিদিন আসে, তালাকের কেস আসে, এবং অধিকাংশ ক্ষেত্রে স্বামীরই দোষ দেখা যায়। বউয়েরও থাকে অনেক সময়, অথবা স্বামী স্ত্রী দুইজনেরই থাকে। কিন্তু নারীদেরকে আল্লাহ তাআলা একটু স্পেস দিয়েছেন, তাদেরকে একটু রিলিফ দিয়েছেন, যে মেজাজে তাদের সৃষ্টিতে আল্লাহ তাআলা এমন বিষয় রেখেছেন, সুতরাং তাদের সাথে নম্রতা করো। স্বামীদেরকে বলা হচ্ছে যে তারা যেন তাদের সাথে একটু নম্র আচরণ অবলম্বন করে। তো নারীদের উপর অত্যাচার এটা আমাদের সমাজে অনেক বেশি দেখা যায়। একে তো হচ্ছে তাদের শিক্ষার অভাব, সে এরকম মনে করে যে আমি আমার বউকে বিয়ে করে এনেছি, আমি তাকে জয় করে এনেছি, আমি যা মর্জি করব। যারা শিক্ষিত সমাজ রয়েছেন তাদের মধ্যেও এই ধরনের দেখতে পাওয়া যায়। এমনকি যারা দ্বীনী মানসিকতা রাখেন তারাও সবকিছু যথাযথভাবে আদায় করতে পারেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এর উপর অবশ্যই মনোযোগ দেওয়া উচিত। অন্যথায় এটা হবে যে কারো বোন কন্যার সাথে আপনি এমন কাজ করেছেন, আপনার বোন কন্যার সাথে অন্য কেউ একই আচরণ করবে, হিসাব কিতাব একেবারে সমান হয়ে যাবে। জুলুমের বদলার বিষয়টি আল্লাহ তাআলা দুনিয়াতেই প্রদান করে থাকেন। এরপর তালাকের আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা সম্পর্কে আলোচনা করা হয়েছে। الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون। ইরশাদ হচ্ছে তালাক দুইবার পর্যন্ত, তারপর কল্যাণের সাথে তাদেরকে রেখে দিতে হবে অথবা উত্তম পদ্ধতিতে ছেড়ে দিতে হবে। আর তোমাদের জন্য জায়েজ নয় যে তোমরা যা কিছু নারীদেরকে দান করেছ তা হতে কিছু ফেরত নেবে। কিন্তু ওই ক্ষেত্রে যে যখন দুইজনেরই এই আশঙ্কা হয় যে তারা আল্লাহর সীমানা প্রতিষ্ঠিত রাখতে পারবে না, যদি তোমাদের ভয় হয় যে স্বামী স্ত্রী আল্লাহর সীমাকে প্রতিষ্ঠিত রাখতে পারবে না, তো তাদের উপর এই আর্থিক ক্ষতিপূরণে কোনো গুনাহ নেই যা নারীরা বিনিময় হিসেবে দিয়ে মুক্তি অর্জন করে। এগুলো আল্লাহর সীমা, এগুলো অতিক্রম করো না। আর যারা আল্লাহর সীমা অতিক্রম করে ওই লোকেরাই হচ্ছে জালিম। এখানে তালাকের একটি বড় গুরুত্বপূর্ণ মাসালা এবং তালাকের সাথে সাথে খোলার মাসালা রয়েছে। বলা হয়েছে যে তালাক দেওয়ার যে এখতিয়ার আছে সেটা স্বামীর কাছে আছে, তা হচ্ছে দুইবার, অর্থাৎ 2 তালাকের এখতিয়ার আছে। 3 তালাক যদি দিয়ে দেয় স্বামীর এখতিয়ার শেষ হয়ে যাবে। এরপরে গিয়ে এখন এই স্ত্রী ওই স্বামীর জন্য চিরস্থায়ীভাবে হারাম হয়ে যাবে। যতক্ষণ না অন্য কাউকে বিবাহ করে, সে যদি তাকে তালাক দেয় তখন সে গিয়ে আবার তাকে বিবাহ করতে পারবে। অন্যথায় পুরো বিষয়টি এখানেই শেষ। স্বামীর ফিরিয়ে আনার যে এখতিয়ার আছে সেটা 2 তালাক পর্যন্ত। এরপর বলা হয়েছে যে এখন এই যে 2 তালাকের পরে সে যদি রাখতে চায় উত্তমভাবে তাকে রেখে দেবে অথবা উত্তমভাবে তাকে ছেড়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর শিক্ষা ইসলাম আমাদেরকে দিচ্ছে যে 2 তালাকের পরে হয় তাদেরকে ভালোভাবে রেখে দাও অথবা ভালোভাবে তাদেরকে ছেড়ে দাও। এই যে নিকৃষ্ট আচরণ প্রদর্শন করা যে আমি তাকে রেখে দেব কিন্তু জুলুম করব, আর যদি ছেড়ে দেই তবুও জুলুম করব, এমনটা নয়। আল্লাহর সীমাকে ভঙ্গ করার মতো কাজ, যে সীমা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন নারীদের উপর জুলুম করা যাবে না, তো এটা তো আল্লাহর সীমাকে ভেঙে দেওয়ার মতো বিষয়। তো যদি তাকে রাখতে চাও, ফিরিয়ে আনতে চাও, তো ইরশাদ হচ্ছে যে বিমারুফ, উত্তম পদ্ধতিতে।
আর যদি ছেড়ে দিতে চাও তবে জুলুম করে নয়, কষ্ট দিয়ে নয়, বদনাম করে নয়, তার পরিবারে লজ্জিত করে নয়, বলা হচ্ছে ইহসানের সাথে রাখো, তাকে ভালোভাবে ছেড়ে দাও। তো ইহসানের সাথে এরপর ইরশাদ হচ্ছে যে এখন এটা নয় যে আমি তোমাকে তালাক দিয়েছি, তুমি আমার মোহরানা ফিরিয়ে দাও, অথবা তোমার জন্য আমি ব্যয় করেছি সেটা ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এটা হালাল নয়, যা তোমরা সেটা দিয়ে ফেলেছ। এটা হবে না যে তালাকের পরে এতটুকু খরচা করেছি, তার অমুক কাজের জন্য এতটুকু খরচ করেছি, তো এখন এসবগুলো আমার বউ প্রদান করবে অথবা তার ঘরের লোকেরা দেবে। যা দিয়ে দিয়েছ তা আর ফেরত নেওয়া যাবে না, এটা তোমাদের জন্য হালাল নয় যে তোমরা তা ফেরত নেবে। এটা হচ্ছে হ্যাঁ, যদি এই ভয় হয় যে আল্লাহর সীমাকে তোমরা কায়েম রাখতে পারবে না, এখন তোমরা জানো যে তাদের রুজু হয়ে গেছে, তো তখনও এই পরিস্থিতি চলবে না। অনেক ক্ষেত্রে এমন হতে দেখা যায় যে তালাকের মাধ্যমেই অনেক ঘটনা, অনেক ঝামেলা শেষ হতে দেখা যায়, অন্যথায় খামোখা একটা মুসিবতে, যাকে বলা যায়, আটকা পড়ে থাকতে হয় দুইজনের জন্য। ইরশাদ হচ্ছে যে যদি এটা তোমাদের কাছে জানা হয়ে থাকে যে আল্লাহর সীমা তোমরা পরিপূর্ণ করতে পারবে না, স্ত্রী স্বামীর হক আদায় করতে পারবে না, ইরশাদ হচ্ছে যে যদি এরকম পরিস্থিতি উদ্ভব হয় তো এক্ষেত্রে প্রথমে স্বামী তালাক দিয়ে দেবে যাতে ঝামেলা শেষ হয়ে যায়। যদি স্বামী রাজি না হয়, সে যদি তালাক না দেয়, তারপর স্ত্রী যদি তাকে খোলার পয়সা প্রদান করে যে আমি তোমার কাছে যে মোহরানা নিয়েছিলাম সেগুলো আমি তোমাকে মাফ করে দিচ্ছি, যা তুমি আমাকে দিয়েছো তা আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি, তুমি আমাকে তালাক দিয়ে দাও, অর্থের বদলে স্বামী তাকে তালাক দিতে পারে। এই অবস্থাকে বলা হয় খোলা। তো ইরশাদ হচ্ছে যে খোলা করাও জায়েজ রয়েছে, অকারণে খোলা করা হারাম। যে কেবলমাত্র বোনের কথা শুনে, মায়ের কথা শুনে, আত্মীয় স্বজনের উস্কানি ধরে উল্টো পাল্টা কথাবার্তা বলে স্বামীর কাছে বিভিন্ন দাবি দেওয়া শুরু করে যে আমার এখন তালাক দরকার, যদি স্বামীর সাথে অনর্থক দাবি পেশ করে তবে তা হারাম। হাদিসে মুবারাকাতে ইরশাদ হচ্ছে যে যেসব নারী খোলার দাবি করে, অর্থাৎ অকারণে দাবি করে, ইরশাদ হচ্ছে তারা মুনাফিক। আরেকটি হাদিসে মুবারাকাতে ইরশাদ হয়েছে যে যেসব নারী স্বামীর কাছে অকারণে তালাক দাবি করে তার পক্ষে জান্নাতের খুশবু নেওয়াও তার ভাগ্যে থাকবে না। তো অকারণে এই যে তালাকের দাবি করা, খোলা তালাকের দাবি করা, এটা নাজাইজ, এটা হারাম। হ্যাঁ, যেখানে অবস্থা খারাপ হয়ে গেছে আর সেখানে বলতে গেলে আর কোনো সমাধানের উপায় নেই, তখন সেটা ঠিক আছে, সেখানে শরীয়তের ইজাজত আছে। এরপরে ইরশাদ হচ্ছে فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون। আর তারপর স্বামী যদি স্ত্রীকে তৃতীয় তালাক দেয়, দুই তালাকের কথা আগে গেছে, এখন তৃতীয় তালাক। তারপর যদি স্বামী স্ত্রীকে তৃতীয় তালাক দিয়ে ফেলে তো এখন ওই স্ত্রী তার জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে সে বিবাহ না করে। তারপর ওই দ্বিতীয় স্বামী তো তালাক দেবে, তখন এই দুইজনের একে অপরের কাছে ফিরে আসাতে কোনো গুনাহ নেই। যদি তারা এটা মনে করে যে এখন তারা আল্লাহর সীমা কায়েম রাখবে এবং এগুলো হচ্ছে আল্লাহর সীমা যা তিনি জ্ঞানীদের জন্য বর্ণনা করেন। এটা তখন দেখা যেত যে জাহেলিয়াতের যুগে মানুষ কি করত, আসলে এর মাধ্যমে জামানা জাহিলিয়াতের জুলুমকে খতম করা হয়েছে। জাহেলিয়াতের যুগে এটা হতে দেখা যেত, স্বামী বউকে তালাক দিত এবং যখন ইদ্দত শেষ হওয়ার সময় হতো ফিরিয়ে নিত। এখন তালাক দিয়েছে, তাকে আবার ফিরিয়ে নিয়েছে, তালাক দিয়েছে 3 মাস শেষ হওয়ার দিকে তাকে ফিরিয়ে নিয়েছে। তো এইভাবে বছরকে বছর ঝুলিয়ে রাখত যে যখন তালাক হবে তাকে ফিরিয়ে নেবে। তো এইভাবে নারীদের জীবনকে একেবারে আযাবে পরিণত করত। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে সীমাহীন তালাক সেটা এখন আর চলবে না, রুজু করার এখতিয়ার রয়েছে 2টা পর্যন্ত। যদি তৃতীয়টা দেওয়া হয় তাহলে ঘটনা এখানে শেষ। নারীদের উপর জুলুম হতো তালাক দিয়ে দিয়ে আবার ফিরিয়ে এনে এনে, এর মাধ্যমে আল্লাহ তাআলা এই নিকৃষ্ট প্রথাকে এই আয়াতে মুবারাকার মাধ্যমে শেষ করে দিয়েছেন। প্রকৃতপক্ষে এটা ছিল নারীদের উপর জুলুম, যাকে এখানে সমাপ্ত করা হয়েছে। ইরশাদ হচ্ছে যে তৃতীয় তালাক দিয়ে ফেলেছো, এই স্ত্রী ওই স্বামীর জন্য হারাম হয়ে গেছে। এখন ছুটি, মুক্তি। এখন কি? এখন এটা হচ্ছে যে এই নারী অন্য কোনো পুরুষের সাথে বিবাহ করবে, তার সাথে জীবন যাপন করতে চায়, সেটা তার মর্জি। তার বর্তমানে স্বামী রয়েছে, এখন সেটা তার জীবন। এখন
যদি সে স্বামী মারা যায়, দ্বিতীয় স্বামী সে গ্রহণ করেছে, সে যদি মারা যায়, অথবা এমন হয় যে দ্বিতীয় স্বামী তাকে তালাক দিয়েছে, এখন সেটা অন্য মাসালা নিজের জায়গায়। তো এখন দ্বিতীয় স্বামীর মৃত্যু অথবা তার তালাকের পরে এখন যদি প্রথম স্বামী তাকে যদি আবার বিয়ে করতে চায় তাহলে করতে পারবে। ইরশাদ হচ্ছে যে এখন বিয়ে করতে পারবে। এই সকল পদ্ধতি শুরু থেকে শেষ পর্যন্ত ওই স্ত্রীর সম্মতির উপর নির্ধারিত। না তাকে দ্বিতীয় স্বামী গ্রহণ করার জন্য বাধ্য করা যাবে, না দ্বিতীয় স্বামীকে তালাক দেওয়ার জন্য তাকে বাধ্য করা যাবে, না প্রথম স্বামীকে বিবাহ করার জন্য তাকে বাধ্য করা যাবে। তিন ক্ষেত্রেই নারীর সম্মতি হচ্ছে এখানে মূল ভিত্তি, অন্যথায় এটা ব্যতীত আর কোনো উপায় নেই। আমি এখানে সুস্পষ্ট বর্ণনা করছি যে দিনের মাসাইল নিয়ে অনেকে উপহাস করে, আর যারা উচ্চ পর্যায়ের দুশমন এবং ইসলাম বিদ্বেষী লোক রয়েছে, ওই বিষয়গুলো যেগুলোকে আল্লাহ তাআলা জুলুম শেষ করার মাধ্যম বানিয়েছেন, সেগুলো মাআযাল্লাহ তারা এগুলোকে জুলুমের একটি প্রকার হিসেবে বর্ণনা করে। বরঞ্চ অ্যাকচুয়াল পুরো বাস্তব ঘটনা হচ্ছে যে এই যে আমি যেগুলো আপনাদের সামনে বর্ণনা করেছি, তো এখানে বলা হচ্ছে যে হ্যাঁ, যদি আপনাকে দ্বিতীয় স্বামী তালাক দেয় আবার তা করতে পারবেন। সাবেক স্বামী দ্বিতীয়বার আবার নিকাহ যদি করতে চায়, তো ইরশাদ হচ্ছে যে যদি তাদের মধ্যে এই ধারণা হয় যে এখন আল্লাহর সীমানা কায়েম রাখা যাবে, স্বামী স্ত্রীর হক আদায় করতে পারবে, স্ত্রী স্বামীর হক আদায় করতে পারবে, তো ইরশাদ হচ্ছে যে যদি তাদের মনে এই আশা থাকে তবে এখানে রুজু করাতে কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে আল্লাহর সীমা, আল্লাহ তাআলা জ্ঞানী ব্যক্তিদের জন্য বর্ণনা করছেন। এরপরে যা ওই যে তালাকের ব্যাপারে আরো বিস্তারিত বর্ণনা এবং তাকিদ এবং তাতে সংঘটিত নারীদের উপর যেসব সংঘটিত জুলুম হতো তা বর্ণনা করা হয়েছে। وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ وَلَا تُمْسِكُوهُنَّ ضِرَارًا لِتَعْتَدُوا وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ وَلَا تَتَّخِذُوا آيَاتِ اللَّهِ هُزُوًا وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ وَمَا أَنزَلَ عَلَيْكُمْ مِنَ الْكِتَابِ وَالْحِكْمَةِ يَعِظُكُمْ بِهِ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ। এবং যখন তোমরা নারীদেরকে তালাক প্রদান করো এবং তারা ওই মেয়াদের শেষের দিকে নিকটবর্তী হয়, তবে ওই সময় তাদেরকে উত্তমভাবে আবদ্ধ রাখো অথবা উত্তমভাবে তাদেরকে পরিত্যাগ করো। তাদেরকে ক্ষতি করার জন্য আবদ্ধ করে রেখো না এবং তাদের উপর অত্যাচার করো না। আর যারা এমন করে তারা নিজেদের আত্মার উপর জুলুম করে। আর আল্লাহর আয়াতকে হাসি ঠাট্টার উপকরণ বানিও না এবং তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। আর তিনি তোমাদের উপর যে কিতাব এবং হিকমত নাজিল করেছেন তা স্মরণ করো, যার মাধ্যমে আল্লাহ তোমাদেরকে উপদেশ প্রদান করেন। এবং আল্লাহকে ভয় করতে থাকো আর জেনে রেখো যে আল্লাহ সবকিছু জানেন, আল্লাহ সবকিছু জানেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নারীদের অধিকার নেই। যদি আমি কেবল এই আয়াত নিয়ে কথা বলতে থাকি, ঘন্টার পর ঘন্টা বয়ান করতে পারব যে আল্লাহ তাআলা কত গুরুত্বের সাথে বর্ণনা করেছেন যে যখন নারীদেরকে তালাক দিয়ে ফেলবে এবং তাদের ইদ্দাত সমাপ্ত করবে, এখন যদি ছেড়ে দিতে চাও তবে উত্তমভাবে ছেড়ে দাও, আর যদি রাখতে চাও তবে উত্তমভাবে রাখো। এটা একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইরশাদ হচ্ছে যে তাদেরকে ক্ষতি করার জন্য আবদ্ধ রেখো না। এই জন্য তাকে রেখে দিচ্ছি যে আমি কে তাকে আমি বুঝিয়ে দেব। তো এইভাবে তাদেরকে আবদ্ধ রেখো না। ইরশাদ হচ্ছে যে তোমরা তাদের উপর অত্যাচার করো না। যারা এমনটা করবে নিজেদের আত্মার উপর জুলুম করে। যারা নারীদের উপর জুলুম করে তারা নিজের প্রাণের উপর জুলুম করে। তারপরে এর সাথে বর্ণনা করা হচ্ছে যে আর জালিমদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এরপর বলা হচ্ছে যে আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা মশকরা করো না। আল্লাহ তাআলা এই নারীদেরকে তোমাদের জন্য হালাল করেছেন, তাদের হক আদায় করার হুকুম দিয়েছেন, তাদের সাথে দয়া প্রেম ভালোবাসার আচরণ করার হুকুম দিয়েছেন, তাদের সাথে একত্রে বাস করার হুকুম দিয়েছেন। তোমরা কি করছো? এই বিয়ে শাদীর বিষয়টাকে হাসি ঠাট্টার পাত্রে পরিণত করেছো। যতগুলো আহকাম বর্ণনা করা হয়েছে আল্লাহর আয়াতকে উপহাস করার সমান হয়ে গেছে। আল্লাহর আয়াত নিয়ে উপহাস করার সমান বলা হচ্ছে এমন করো না। তারপর বলেছেন নিজের উপর আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। একটা মাত্র শব্দ বলে আল্লাহ তোমাদের জন্য নারীদের হালাল করে দেন। বিয়ের শাদীতে কি করতে হয় বড় কোনো ঝামেলা নেই, কেবল কয়েকটা বাক্য
পড়তে হয়, এই বাক্যগুলোর মাধ্যমে তোমাদের জন্য নারীদেরকে হালাল করেছেন। আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো। আল্লাহ তাআলা তোমাদের উপর কিতাব হিকমত অবতীর্ণ করেছেন, তারা স্মরণ করো। এই ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে নসিহত করেন এবং ইরশাদ হচ্ছে যে আল্লাহকে ভয় করো। জেনে রেখো আল্লাহ সকল বিষয় জানেন। তোমরা নারীদেরকে যদি জুলুম করো, কষ্ট দাও, তোমরা মনে করছো যে আমাকে ঠেকানোর কেউ নেই, এখন ফেরাউন হয়ে গেছি, আমি যা চাই তা করব, যেভাবে চাই সেভাবে করব, তার উপর অত্যাচার করব, তাকে কষ্ট দেব, বউয়ের মা বাপকে আমি যখন চাইবো অপমান করব, দুঃখ দেব। ইরশাদ হচ্ছে আল্লাহ জানেন, আল্লাহ প্রত্যেক বিষয় জানেন। তো এই আয়াতগুলো, এগুলো দেখুন আল্লাহ তাআলা কিভাবে নারীদের হকের ব্যাপারে পুরুষদেরকে তাগিদ প্রদান করছেন, হুকুম দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন কুরআন কুরআন